নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি রাধা মাধবের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। আজকে দেখো অক্ষয় তৃতীয়া, প্রথমেই রইল সবাইকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। চলে এসছে দোকানের জন্য প্রচুর পরিমাণে ফুলমালা। আজকে তো অক্ষয় তৃতীয়া, দোকানে পুজো, তার জন্য এসছে সাজানোর নানান রকমের জিনিস। আর চলে এসছে বড় বড় গাঁদার মালা। লক্ষ্মী গণেশকে দর্শন করো। এবছর যাচ্ছি মন্দিরে, প্রত্যেকবার তো দোকানের পুজো হয়, তো এইবার গুছিয়ে নিয়েছি মন্দিরে পুজো করার জন্য। তো লক্ষ্মী গণেশকে মালা পরিয়ে ফুল দিয়ে সাজিয়ে একেবারে যা যা লাগার সমস্ত কিছু গুছিয়ে নিয়ে নিয়েছি নতুন খাতা। চলে যাচ্ছি এখন মন্দিরে। ওই যে বাড়ির সামনে যে জোড়া মন্দিরটা তোমাদেরকে দেখায় ঘর থেকে, আজ যাচ্ছি সেই মন্দিরে লক্ষ্মী গণেশের পুজো করতে। তো যাই, পুজোটা করে আসি। অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা তো সবাইকেই রইল। এবার চলো বেরিয়ে পড়ি, পুজোটা করে আসি। যদি সম্ভব হয় মন্দিরটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। চলো তাহলে যাই মন্দিরে পুজো করতে। তুমি লক করে দাও, তুমি গেলেই তো ভালো হতো। চলে এসেছি আমাদের জোড়া মন্দিরে। আমাদের কালী মা, জোড়া মন্দিরের মা। তারপরে রয়েছে লক্ষ্মীনারায়ণ, রয়েছে লক্ষ্মীনারায়ণ। ভালো এবারে ছাড় পেলো পরে ভালো। এই হচ্ছে আমাদের জোড়া মন্দিরের ভোলে বাবা। কত গোপাল বসানো, মা কি সুন্দর, কত গোপাল। আমি এর আগে এসেছি তখন ছিল না, এবারই দেখছি যে গোপাল রয়েছে অনেক। সবাই মনে হয় দিয়ে যায়। এখানে হচ্ছে লক্ষ্মীনারায়ণ রয়েছে। এবার আমরা এখানে সবাই মিলে বসবো, আর এখানেই হবে আমাদের পুজোটা, অক্ষয় তৃতীয়ার পুজো। তো সবাই মিলে এখানে বসেছি, আর ব্রাহ্মণও বসে পড়েছে পুজো করতে। বিষ্ণু শশী বর্ণাং চতুর্ভুজাং শ্রীতে সকল কল্যাণ মালিকাম ভোজ শ্রী বিদ্যাং না সৌম্য পদ্মাসনে স্থিতাং। মেঘের অবস্থা কি? মেঘ পড়েছে, প্রচুর জোরে বৃষ্টি নামবে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এই প্রথমবার তোমাদেরকে নিয়ে আসলাম আমাদের বাড়ির সামনে জোড়া মন্দিরে। তো চারিদিকটা একটু দেখো পুরো বাড়িটা কত সুন্দর। আর আজকের ওয়েদার দেখো, এক্ষুনি বৃষ্টি, বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে।
টাইম হয়ে গেছে, 11:30 বাজে। হয়ে গেছে পুজো, চলো এবার বাড়ি যায়। আর এদিকে নেমেছিলাম তো বৃষ্টি, কি অবস্থা। আগে এখানটায় আগে এই ঘরটায় এখানটা একটা ময়ূরের ঘর ছিল, মানে একটা ময়ূর থাকতো। হ্যাঁ, ময়ূর থাকতো। তুই দেখিস না? না, শুনেছিলাম। দেখেছে বড় মেয়েকে ছোটবেলায় নিয়ে আসতাম ময়ূর দেখাতে এখানে, এখন আর নেই। আর এখন দেখো বাড়িটা যেন ফাঁকা ফাঁকা। বেশি তো দূরে না, এই তো রাস্তা পার হলেই আমাদের বাড়ি। আমি তো তোমাদেরকে ব্যালকনি থেকেই দেখাই এই মন্দির। চলো তাহলে এবার বাড়ি যাই। হয়ে গেল, তোমাদের তো আজকে জোড়া মন্দির দেখিয়ে দিলাম। আর চলে আসলাম এবার দোকানে। টিপটা পুরো ব্যাকা দিয়েছে। হ্যাঁ, ঠাকুরমশাই এত তাড়াহুড়ো করছে কি বলবো। ওইদিকটা দেখিয়ে দিয়ে আজকে দোকানটা অন্যভাবে সাজানো হয়েছে। এখন লক্ষ্মী গণেশ সেখানটাই বসবে, তারপর তার সিংহাসনে তুলে দেওয়া হবে। তবে এখন রাখি। সকালবেলায় যখন মন্দিরে যাচ্ছিলাম তখন তো তোমাদের দেখালাম যে আজ অক্ষয় তৃতীয়া, আর চলে যাচ্ছি আজকে মন্দিরে পুজো করতে। তো মন্দিরে পুজো করে তো চলে এসেছি। এসে দেখো আবার ঘরের রাধা মাধবকে পুজো করেছি। সকালবেলায় একবার গিরিশোনাকে আমি তুলে তাকে মাখন মিছরি খাইয়ে তারপরে গুছিয়ে গাছিয়ে চলে গেছিলাম মন্দিরে। তো মন্দির থেকে এসে তারপর আবার ফুলমালা দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো করে নিলাম। তো তোমাদের মন্দির দেখিয়ে নিয়ে এসেছি, এবার ভাবলাম আমার ঘরের মন্দিরকে একটু দর্শন করাই। তো চলে আসলাম আবার ঘরের মন্দিরে। কত জানি না সময় লাগলো কি বলবো। এই যে সুন্দর করে সাজিয়ে মালা পরিয়ে, আজ রাধা মাধবকে একটা নতুন জামা পরিয়েছি, সেটাকে ছাড়িয়ে গুছিয়ে গাছিয়ে পুজো করতে লেগে গেল প্রায় 2 ঘন্টার কাছাকাছি। তো পুজো আমি করে নিয়েছি, তো চলে আসলাম তোমাদেরকেও দর্শন করাবো বলে। আর এদিকে দেখো, কাল যে গুবলু সোনার বড় দিদি এসছে, তার জন্য কত রকমের না খাবার নিয়ে এসছে। বলেছে গুবলুকে সব দেবে মা। তো আজকে সাজিয়ে গুছিয়ে গুবলুকে দিলাম। এইগুলো সেই যে আমরা ছোটোবেলায় খেয়েছি প্রচুর পরিমাণে, যেগুলোকে আমরা বুড়ির চুল বলতাম। আর এখন দেখো কি সুন্দর কালার করে করে দিয়েছে, 3টে কালার করে বেশ সাজিয়ে গুছিয়ে বিক্রি করছে, কত সুন্দর লাগছে। আর এখানে নিয়ে এসছে তিলের একটা খাজা, ওখানে নিয়ে এসছে একটা দিলখুশ। এগুলো আমরা সবাই খুবই ভালোবাসি খেতে। তো সব কিছু গুবলু সোনাকে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি। প্রসাদ দর্শন করো, পুজো করে নিলাম। এবার প্রসাদটাকে নামিয়ে নেব। আর তার সাথে সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আমার মন্দিরে, আমার রাধা মাধবের চরণে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় সবসময় রাধা মাধবের কাছে করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, নতুন হলে সাবস্ক্রাইব করো। আজ তবে এই পর্যন্তই।